আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে কি শুরু হয়ে গেল যে এক নতুন খেলা, সে সম্পর্কে বলতেই আসলাম। যেখানে ইউক্রেন শুধু একটা গুটি। এদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন যে মিত্ররা যদি কথা না শোনে তাহলে ইউক্রেনকে সাহায্য বন্ধ করবেন। আর অন্যদিকে ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং নীরবে এই বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছেন। আর হরমুজ প্রণালী, তেলের বাজার, ন্যাটোর ভাঙন, সব মিলে বিশ্ব এখন এক অজানা মোড়ে দাঁড়িয়ে। এই ভিডিওতে আমরা দেখব আসলে কি ঘটছে পর্দার আড়ালে, আর এর প্রভাব আপনার আমার জীবনে কতটা পড়বে সে সম্পর্কেও একটু আলাপ করার চেষ্টা করব। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা পুরো বিশ্ব রাজনীতিতে দাবানল ধরিয়ে দিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প সরাসরি সতর্কবার্তা দিয়েছেন, যদি ইউরোপীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী খোলার অভিযানে যোগ না দেয় তবে ইউক্রেনকে দেয়া অস্ত্র সরবরাহ বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। অর্থাৎ কিয়েভের ভাগ্য এখন ওয়াশিংটন বা ব্রাসেলসে নয়, আটকে আছে মধ্যপ্রাচ্যের উত্তাল জলসীমায়। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই কঠোর চাপ প্রয়োগের নীতিতে এখন দিশেহারা ন্যাটো জোট। ইউক্রেন কি তবে দাবার গুটি হয়ে শুধু এক রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে? আর ঠিক এই সময়ে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের প্রচ্ছদ যেন আগুনে ঘি ঢালল। ছবিতে দেখা যায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুচকি হাসছেন, আর তার মাথার ওপর নেপোলিয়নের সে বিখ্যাত উক্তি, শত্রু যখন ভুল করে তখন তাকে কোনো বাধা দিও না। তো বিশেষজ্ঞদের মতে পশ্চিমারা যখন নিজেদের মধ্যে মতবিরোধে ব্যস্ত তখন বেইজিং কৌশলগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ ট্রাম্পের প্রতিটি ভুল পদক্ষেপ রাশিয়া ও চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। আর এদিকে আরেকটি ঘটনা ঘটলো, সেটা হলো একদিকে ট্রাম্প যখন যুদ্ধে সমর্থন পেতে চেষ্টা করছেন তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জাপানের প্রধানমন্ত্রীকে দেখা গেল ভিন্ন এক মেজাজে। সাংবাদিকদের সামনে তারা তৈরি করলেন ড্রাগন বলের সেই বিখ্যাত কামে হামেহা ঢেউ। অনেকে এটিকে প্রতীকী কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন। যখন জ্বালানি সংকটে বিশ্ব চাপে রয়েছে তখন এই ধরনের হালকা মুহূর্তে হয়তো ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনার 1 মাস পূর্ণ হলো, কিন্তু ফলাফল কী? বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি বেশ গুরুতর। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ব্লেন্ড ক্রুডের দাম $100 কাছাকাছি পৌঁছেছে, আর জেট ফুয়েলের দামও বেড়েছে। এই জলপথে সমস্যা তৈরি হলে বৈশ্বিক বাণিজ্যের বড় ধরনের প্রভাব পড়ছে বা পড়তে পারে আরও পরিমাণে। বিশ্ব অর্থনীতির এখন চাপের মুখে, আর এই সংকটের চাবিকাঠি অনেকটাই তেহরানের হাতে। এতে মিত্রদের যে প্রতিক্রিয়া, আকাশপথ ও কৌশলগত অবস্থানে, সেটি হলো ইউরোপের অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, এটি আমাদের যুদ্ধ না। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সুইজারল্যান্ড, স্পেন, ইটালি এবং ফ্রান্স এবং কিছু ক্ষেত্রে তাদের আকাশসীমা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে। ইটালির সিসিলির সিগোনেলা বিমান ঘাঁটি নিয়েও আলোচনা আছে। ট্রাম্প এই পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন এবং কিছু মিত্র দেশের অবস্থান নিয়ে সমালোচনা করেছেন। এদিকে আরেকটি ঘটনা, সেটি হলো হিলিয়াম রাজনীতি এবং পুতিনের কৌশলগত সুযোগ। তো বিশেষজ্ঞদের মতে এই সংকটে রাশিয়া কৌশলগতভাবে লাভবান হতে পারে। হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে কাতারের হিলিয়াম রপ্তানি ব্যাহত হয়েছে বা হলে বৈশ্বিক সরবরাহে প্রভাব পড়তে পারে। হিলিয়াম সেমিকন্ডাক্টর ও উচ্চ প্রযুক্তির শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে রাশিয়ার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে তাদের প্রভাব বাড়তে পারে। ফলে যুদ্ধের উত্তাপ মধ্যপ্রাচ্যে থাকলেও কৌশলগত সুবিধা অন্যত্র সরে যেতে পারে। এদিকে মার্কিন সিনেটর চাক শুমার ট্রাম্পের এই নীতির সমালোচনা করেছেন এবং এটিকে বড় ধরনের কৌশলগত ভুল বলে উল্লেখ করেছেন। তার মতে এতে মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। অন্যদিকে ট্রাম্প ন্যাটোকে কাগজে বাঘ হিসেবে অভিহিত করেছেন। ম্যাক্রোও মন্তব্য করেছেন, শুধু শক্তি প্রদর্শন দিয়ে হরমুজ পরিস্থিতি সমাধান সহজ নয়। তাহলে কি পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের মার্কিন ইউরোপ জোট? আপনার কি মনে হয় ট্রাম্পের এই কঠোর নীতি কি তাকে আবার ক্ষমতায় ফেরাবে, নাকি যুক্তরাষ্ট্রকে আরও বিচ্ছিন্ন করে দিবে? এদিকে আর একটি ঘটনা, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ন্যাটোর ভেঙে যাওয়ার হুমকি, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা, ইউরোপে বড় জ্বালানি সংকট, সব কিছুই পুতিনের দীর্ঘমেয়াদী কৌশলের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
এদিকে ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের সমালোচনা করলেন আইরিশ প্রধানমন্ত্রী। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমাবর্ষণের মাধ্যমে ইরানকে প্রস্তর যুগে পাঠানোর যে হুমকি দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের নাগরিকদের জন্য সংঘাতের অবসান প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত দীর্ঘমেয়াদী হলে বৈশ্বিক অর্থনীতির ওপর খুবই উল্লেখযোগ্য প্রভাব পড়বে। এখন সব কিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, বিশ্ব রাজনীতি এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একদিকে ডোনাল্ড ট্রাম্প এর কঠোর নীতি, অন্যদিকে ভ্লাদিমির পুতিনের কৌশলগত সুযোগ আর শি জিনপিংয়ের নীরব পর্যবেক্ষণ, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন শক্তির সমীকরণ। ন্যাটো জোটের ভিতর ফাটল, ইউরোপের দ্বিধা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, এসব কি শুধু সাময়িক সংকট নাকি বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থা? পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সতর্কবার্তা, মাইকেল মার্টিনের সমালোচনা সবই ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক ভবিষ্যতের সাথে জড়িত। আজকের এই সিদ্ধান্তগুলো হয়তো ঠিক করে দিবে আগামী বিশ্বের ক্ষমতার ভারসাম্য কোথায় যাবে। তাহলে একটাই প্রশ্ন থাকে, এই সংকট কি ট্রাম্পকে আরও শক্তিশালী করবে, না নতুন ভাবে বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্রকে একা করে দিবে? এদিকে আরেকটি ঘটনা, স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, স্পেন কোনো নতুন যুদ্ধে জড়াতে চায় না। আমাদের অবস্থান পরিষ্কার, নো টু ওয়ার। 23 বছর আগে আমাদের মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, ইরাক ওয়ার। সে সময় বলা হয়েছিল সেখানে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু শেষ পর্যন্ত সেই দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, ভুল তথ্য বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে আবার কোনো সামরিক সংঘাতে জড়ানো ঠিক হবে না। আন্তর্জাতিক সংকটের সমাধান হতে হবে কূটনৈতিক পথে, সংলাপের মাধ্যমে, যুদ্ধ দিয়ে নয়। স্পেন শান্তির পক্ষে এবং আমরা সেই পথেই থাকতে চাই। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে সরাসরি সরবরাহের জন্য ব্যবহৃত তেলের দাম প্রতি ব্যারেল $140 ছাড়িয়ে গেছে, যা 2008 সালের পর সর্বোচ্চ। ফিউচার মার্কেটে তেলের দাম $107 থেকে $109 আশেপাশে থাকলেও ফিজিক্যালি মার্কেটে এই চড়া দাম বিশ্ববাজারে তেলের তীব্র সরবরাহ সংকটে বাস্তব চিত্র ফুটিয়ে তুলছে। মূলত ট্রাম্পের নতুন হুমকি এবং হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বন্ধ থাকায় এই আকাশচুম্বী দামের মূল কারণ, ব্লুমবার্গ থেকে জানা যায়। এদিকে এতদিন পরে চীনা কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মূল কারণ হিসেবে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডকে দায়ী করছেন। এদিকে ফ্রান্স ও ন্যাটো নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সিউলে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বড্ড বেশি কথা বলেন, তার শব্দচয়ন মার্জিত নয় এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আর হরমুজ প্রণালী জোরপূর্বক খোলার কোনো প্রচেষ্টায় ফ্রান্স অংশ নেবে না। প্রেসিডেন্ট ম্যাক্রো স্পষ্ট জানিয়েছেন, পেশিশক্তি ব্যবহার করে প্রণালীটি খুলে দেওয়া অবাস্তব। এরই মধ্যে পঞ্চম ইউরোপীয় দেশ হিসেবে অস্ট্রিয়া তাদের আকাশসীমায় মার্কিন অভিযান নিষিদ্ধ করেছে। স্পেন, ইটালি, ফ্রান্স ও সুইজারল্যান্ডের পর, যদিও ইটালির প্রতিরক্ষামন্ত্রী এই দাবি অস্বীকার করেন, তো অস্ট্রেলিয়া সেই দেশ যে আকাশসীমায় মার্কিন অভিযান নিষিদ্ধ করলো। হরমুজ প্রণালীতে সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন দিতে জাতিসংঘে আনা এক প্রস্তাবে সরাসরি বাধা দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। পারস্য উপসাগরীয় আরব দেশগুলো সেখানে নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ চাইলেও এই 3 দেশ শক্তি ব্যবহারের অনুমতি সংক্রান্ত ভাষার বিরোধিতা করছে। ফলে প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা, কারণ বড় কোনো ইস্যুতে এই 3 শক্তির একসাথে অবস্থান নেওয়া খুবই বিরল। এর আগে সর্বশেষ 2003 সালে ইরাক যুদ্ধের সময় রাশিয়া, চীন ও ফ্রান্স একসাথে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রস্তাবের বিরোধিতা করেছিল। তখন তাদের অবস্থানের কারণে জাতিসংঘের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ইরাকে হামলা চালাতে হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে। বর্তমান পরিস্থিতিতেও একইভাবে জাতিসংঘের অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়ায় হরমুজ প্রণালীতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ আরও জটিল হয়ে উঠেছে। সোর্স, নিউ ইয়র্ক টাইমস। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবারও দেখাবো ইনশাআল্লাহ। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।